ফিলিস্তিনের জমিনের মধ্যে তাকাইয়া দেখো, মায়ের সামনে সন্তানকে জবাই করা হয়, সন্তানের সামনে মাকে হত্যা করা হয়। রে যুবক, পানি পানি বলে চিৎকার দেয়, পানি নাই, চিকিৎসা নাই, কোনো খানার আয়োজন নাই। বাতি নিবাইয়া তাদের উপরে জালেমের গোষ্ঠী হামলা করে, ওয়াকাতরে জীবন বিলায়া দেয়। এক বাবায় শুকর আদায় করে কয়, হাসে আর শুকর আদায় করে। একজনে প্রশ্ন করলো সাংবাদিক, এই ফিলিস্তিনের মুসলমান, তুমি হাসো কেন বিপদের সময়? কয় আমার কপাল ভালো। কয় কেন? কয় আমার কয়েকটা সন্তান শহীদ হয়ে গেছি, জান্নাতে চলে গেছি, আমিও আশায় আছি শাহাদাতের দরজা দিয়া বিনা হিসাবে জান্নাতে যাব। এরে নবীর উম্মতের দল, তুমি যদি নেতার জন্য জীবন দিতে পারো, তুমি যদি দলের জন্য জীবন দিতে পারো, যারা আমার মাওলার আশিক, যারা আমার মদিনাওয়ালা নবীর আশিক, ওরা কেন নবীর জন্য জীবন দিবে না? ওরা কেন দ্বীনের জন্য জীবন দিবে না? মুসলমান অন্যের বিপদ দেইখা হাসবা না রে বাবা, বরং যদি মুসলমান হইয়া কবরে যেতে চাও, কাফনের কাপড়টা তাড়াতাড়ি কিনিয়া হাতের মধ্যে রেডি রাখো। ডাক আসতে দেরি, ময়দানে নামতে যেন দেরি না হয়। রাজি আছো? ভাইরা আমার, এরে নবীর উম্মতের দল, আর ঘরে বসে থাকার সময় নাই। কারণ এমন একটা সময় দুনিয়ার জমিনে আমরা বিচরণ করতেছি, যেই সময় মা বাবা তার আপন মাইয়াকে ঢাকার হোটেলে ঢুকায় কয়, আজকের জন্য তুমি আমার স্ত্রী। জোরে কও মিয়া, কি ইন্ডিয়ার খবর? এমন একটা যুগে আমরা বসবাস করতেছি, ভাই বোনের কোনো নিরাপত্তা নাই, আপনজন কোনো নিরাপত্তা নাই। ভাই বোনকে জবাই করে, বোন ভাইকে জবাই করে, মা বাবাকে সন্তান জবাই করে, সন্তানকে মা বাবা জবাই করে। এই তো দুনিয়ার মধ্যে চলে আসছি। এখন কোন দিন মরা হবে বলা যায় না, গ্যারান্টি নাই। অতএব তৈরি হয়ে যাও, জান্নাতের পথে আগাইতে থাকো, শাহাদাতের তামান্না করে সামনে আগাও। আল্লাহর মোহাব্বত নিয়ে চলবো। সম্মানের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, মরণ দেওয়ার মালিক আমার আল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন সাহায্য চাও আমার কাছে, কারণ আমরা দুর্বল। দুর্বল মানুষ অন্যের সাহায্য ছাড়া চলতে পারবো না, অন্যের সহযোগিতা ছাড়া চলা যাবে না। এখন কার কাছে সাহায্য চাবো? দুনিয়ার এমন একজনের কাছে সাহায্য চাও যার মধ্যে তিনটা দুর্বলতা নাই। এক নম্বরে যার অভাব নাই, তার কাছে চাইলে পাবা। যার অভাব আছে, সে নিজের পেট ভরতে পারে না, তোমারটা কোনোদিন ভরতে পারবে না। তার নিজের চোখের ক্ষুধা নিবারণ হয় না, তোমার ক্ষুধা নিবারণ করবে কিভাবে? মাইকে দাঁড়াইয়া চমৎকার বক্তব্য দেয়, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। অথচ ওই সদরঘাট তাকায়া দেখো, কত মানুষ না খাইয়া অকাতরে জীবন যাপন করতেছি। মানুষ ময়লা খাইয়া জীবন যাপন করে, মানুষ ফালাইয়া দেওয়া খানা খাইয়া জীবন যাপন করে। এরে নবীর উম্মতের দল, একমাত্র কারণ আল্লাহর মোহাব্বতের অভাব। এরে নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি বড় দুর্বল, সাহায্য এমন একজন থেকে নাও যার মধ্যে কোনো অভাব নাই।